বাংলাদেশের ক্রিকেটাররা কবে শিখবে, বিশেষ করে ব্যাটাররা। ভারতের বিপক্ষে 280 রানে হেরেছে প্রথম টেস্টে বাংলাদেশ। এই হারার মূল কারণ হচ্ছে ব্যাটারদের কারণে বাংলাদেশ হেরেছে। আর বলাররা দুর্দান্ত বোলিং করেছে, বলারদের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে 149 রানে অল আউট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 515 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে 234 রানে অল আউট হয়ে যায়। এর কারণটাই হচ্ছে ব্যাটাররা কোনো পারফরমেন্স করতে পারতেছে না। ভারতের বিপক্ষে 515 রানের টার্গেট নিয়ে বাংলাদেশের ওপেনাররা জাকির হাসান এবং সাদ্দাম ইসলাম যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন অন স্টাইলে, মনে হয়েছিল যে বাংলাদেশ জিতে যাবে। 515 রান বাংলাদেশের জন্য কোনো ব্যাপার না, কিন্তু তারা আউট হওয়ার পরেই একের পর এক আউট হচ্ছে। মুমিনুল ইসলাম তো কোনো বর্ষায় রাখা যায় না, মুমিনুল ইসলাম নেমে আউট হয়েছে। এরপর যে ব্যাটসম্যান নামেছে মুশফিকুর রহিম, একটা ব্যাটসম্যান কি সবসময় খেলতে পারে? একটা ব্যাটসম্যান তো সবসময় খেলতে পারে না। সে একটি শট খেলতে গিয়ে আউট হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে কাপ্তান অধিনায়ক নাজমুদ্দিন শান্ত এবং সাকিব আল হাসান নেমেছিল, তারা দুজন কিছুটা রান করেছে। অধিনায়ক নাজমুদ্দিন শান্ত সেখানে একটা 50 দেখা পায়, আর সাকিব আল হাসান কিছু রান করে। পরবর্তী দিনে বাংলাদেশ যখন খেলতে নামে, সাকিব এবং শান্ত ভালো ব্যাটিং করছিল, কিন্তু 194 রানেই সাকিব আল হাসান আউট হয়ে যায়। এই যে সাকিব আল হাসান আউট হয়েছে, আর কোনো রানের দেখাও নাই, শুধু উইকেট আর উইকেট, শুধু আম্পায়ার স্যার আউট আর আউট দেখাচ্ছে। এটার কারণ কি? ব্যাটাররা মূলত খেলার জিতার উদ্দেশ্যে নামছিল না। সাকিবের পর আমাদের বর্ষা ছিল অধিনায়ক নাজমুদ্দিন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। পরবর্তীতে সাকিবের আউট হওয়ার পর লিটন দাস যে নেমেছিল, লিটন দাস কিন্তু এমন একটি শট খেলতে চেয়ে কিন্তু খেলতে পারেনি। লিটন দাস কিন্তু একটি শট খেলতে চেয়েছিল, কিন্তু সে আউট হয়ে গেছে। কিন্তু আমাদের লিটন দাস পাকিস্তানের বিপক্ষে একটি ঐতিহাসিক সেঞ্চুরি করেছে এবং 138 রানের লম্বা একটা ইনিংসও খেলেছে, এবং মেহেদী হাসান মিরাজও তার সঙ্গে জুটি করেছেন লম্বা একটা সময়। কিন্তু মেহেদী হাসান মিরাজও আজ ব্যর্থ হয়েছে। মেহেদী হাসান মিরাজ একটি বড় সেট খেলতে গিয়ে আউট হয়েছে। পরবর্তীতে আমাদের বলাররা ব্যাটিং করতে নেমেছে, কিন্তু আমাদের বলাররা তো ব্যাটার না। আমাদের বলাররা অনেক সুন্দর বোলিং করেছে, মারাত্মক বোলিং করেছে, ভারতকে পুরোই টপকে দিয়েছে। টপ অর্ডারে বিশেষ করে হাসান মাহমুদ টপ অর্ডারকে টপকে দিয়েছে। তাসকিন আহমেদ শেষে যারা মিডল ওভারে ব্যাটিং করতেছিল তাদেরকে টপকে দিয়েছে। এবং নাহিদ রানার কথা বলবো কি, সে এমনভাবে এত বলের গতি দিয়েছে, ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা তার বল খেলতেও অনেক চিন্তা করেছে। পুরোপুরি মাথার উপর দিয়ে বলগুলো গিয়েছে, বলের গতি দিয়েছে অনেক। আর মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান স্পিন বলার খুব একটা ভালো বল করেনি, এবং মেহেদী হাসান মিরাজও ব্যাটিংয়ে আজকে খুব ব্যর্থ। আমাদের অধিনায়ক নাজমুদ্দিন শান্ত মাত্র 18 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি, 82 রানেই আউট হয়ে গেছে। বাংলাদেশ স্কোরে 38 রান যোগ করতেই অল আউট বাংলাদেশ, 234 রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশের বলাররা কিন্তু ব্যাটার না, বাংলাদেশের বলাররা বলারই। বাংলাদেশের বোলিং করেছে দারুণ, কিন্তু তারা ব্যাট করতে পারে না। তাদের বিপক্ষে বাংলাদেশের মূল হারের কারণেই হচ্ছে ব্যাটাররা যদি একটু দেখে শুনে ব্যাট করতো, বিশেষ করে সাকিব আল হাসান এবং নাজমুদ্দিন শান্ত তো ব্যাটিং করেছে, সে যদি শেষ পর্যন্ত ব্যাটিং না করেও যতটুকু ক্রিজে ছিল ততক্ষণ ভালো ছিল। কিন্তু সাকিব আল হাসান যে আউট হয়ে গেল, এর পরবর্তীতে লিটন দাস নামলো, সে তো টিকতেই পারলো না। লিটন দাস তো লিটন দাসই। মেহেদী হাসান মিরাজের উপরে বর্ষা ছিল, কিন্তু সেও পারলো না। আমাদের ওপেনাররা মোটামুটি খেললেও ভালো খেলার কোনো চেষ্টা করে নাই, কিন্তু ওপেনাররা একটা বিশ্ব রেকর্ড করেছে। বিশ্ব রেকর্ড বলতে বাংলাদেশের জন্য একটা বিশ্ব রেকর্ড করেছে। তারা ভারতের বিপক্ষে এই প্রথম ওপেনিং পার্টনারশিপে 50 রান করেছে। তার আগে কেউ 50 রান করতে পারেনি। তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস তারাও পায়নি, কিন্তু জাকির হাসান এবং সাদ্দাম ইসলাম ভারতের বিপক্ষে 50 রান করেছে ওপেনিং জুটিতে। বাংলাদেশ 234 রান করে ফেলেছিল, আর মাত্র 280 রান দরকার ছিল। আজকে সারাদিন যদি বাংলাদেশ টিকে থাকতো, অথবা এখন পর্যন্ত যদি টিকে থাকতো, তাও বাংলাদেশ জিতার সম্ভাবনা ছিল। বাংলাদেশ জিতাটা কোনো ব্যাপার ছিল না, এটা জিততেই পারলো। আমরা যে এত আশা করেছিলাম যে বাংলাদেশ জিতবেই, ভারতের বিপক্ষে টেস্টে জিতবেই। কোনোদিন ভারতের বিপক্ষে টেস্টে জিতা হয়নি, কিন্তু এই ম্যাচটাতে জিতবেই। কিন্তু কিভাবে? বাংলাদেশের ব্যাটাররা তো এরকম আশা নিয়ে ব্যাট করতে নামে নাই। যদি নামতোই তাহলে ম্যাচটা জিতে আসতো। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার থেকে শুরু করে মিডল অর্ডার ব্যাটাররা যদি একটু চিন্তা ভাবনা করে ব্যাটিং করতো, তাহলে অবশ্যই ম্যাচটা জিততো। যেরকম অধিনায়ক শান্তের মতো যদি সকলে ব্যাট করতে চাইতো, তাহলে অবশ্যই জিততো। কিন্তু সাকিব আল হাসান ব্যাটিং করতে আসে উড়াদুরা শট মারে, এবং দেখে শোনা একটা শটও করে নাই, সেজন্য সে আউট হয়েছে।
সে জাদেজার বিপক্ষে এমনভাবে দাঁড়াইছিল যে জাদেজার 6 বলে 6টা 6 মারবো, কিন্তু সে 6 বলে মারতে কি সে আউটই হয়ে গেল। সাকিব আল হাসানের প্রতি এটা কেউ আশা করে নাই। আমরা যতটুকু ভেবেছিলাম ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবেই, যেভাবে হোক জিতবেই। কারণ কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের এই টিমেই। পাকিস্তানকে বাংলা ওয়াশ করে ছেড়েছে এবং ঐতিহাসিক সিরিজও জিতেছে। কেন ভারতের বিপক্ষে পারবে না? অবশ্যই ব্যাটার কোনো ফর্মে নাই। সেই লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ পাকিস্তানে ভালো খেলেছে, তারা এবার ভারতের বিপক্ষে ভালো খেলতে নাও পারে, মুশফিকুর রহিম খেলতে নাও পারে, কিন্তু বাকি যে ব্যাটাররা ওপেনিং এবং কি সাকিব আল হাসান আর 2-1 ব্যাটার আছে, তারা যদি খেলতো ঠিকঠাক তাহলে অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিততো। ভারতকে হারানো এমন কোনো কঠিন না। আর ভারতের বলাররাও এত কঠিন বল করেনি, একমাত্র বুমরা যাদের দায় একটু বল করছে হাই লেভেলের, কিন্তু বাকি বলাররা কোনো বলই করেনি। ভারতের প্রথম ইনিংসে হাসান মাহমুদ যেভাবে বল করেছে পুরো টপ অর্ডার তো টপকে দিয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু একদম ফিনিশিংয়ে লাস্ট মুহূর্তে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিন যেভাবে শুরু করেছিল ব্যাটিং, যেভাবে তারা টিকেছিল, বাংলাদেশ তো এভাবে পারে নাই। তাদের থেকে শেখা উচিত বাংলাদেশের ব্যাটারদের যে তারাও পারে। জাদেজাকে একটা ব্যাটসম্যান, জাদেজা কিন্তু স্পিন বলার, এবং রবিচন্দ্র অশ্বিনও বোলিং অলরাউন্ডার, কিন্তু তারা রবিচন্দ্র অশ্বিন তো সেঞ্চুরি করেছে, জাদেজাও ভালোটা রান করেছে, 80+ নাকি 90+ করেছে, কিন্তু বাংলাদেশের ফিনিশার তো বাদ, টপ অর্ডারে পারে না এবং কি ওপেনাররাও ব্যাটিং করতে পারে না ঠিকঠাক। বাংলাদেশের বিপক্ষে রবিচন্দ্র অশ্বিন খুব একটা কঠিন বল করে নাই, কিন্তু তবু সে 6টি উইকেট শিকার করে নিয়েছে, সে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেছে। সে যে তো খারাপ বল করে উইকেট নিয়েছে, তার দুর্বলতা একটাই, বাংলাদেশের ব্যাটাররা যদি ঠিকঠাক ব্যাটিং করতে পারতো তাহলে অবশ্যই বাংলাদেশ জিততো এবং কি জিততে পারতো। বাংলাদেশের পুরো ক্রিকেট ভক্তরাই জানতো যে ভারতের বিপক্ষে বাংলাদেশ এবারে টেস্ট ম্যাচ জিতবে, টেস্ট সিরিজও জিতবে। আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা পুরো আশাটাই আমাদের মাটি করে দিল, আমাদের আশাটা মাটি করে দিল। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, ভারতের বিপক্ষে আমাদের টেস্টে জয় হয়নি কোনো দিন, এবার জয় হওয়ার দিন আসছে। ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ জয় করতে চায় তাহলে বাংলাদেশের মূলত ব্যাটাররা আরও শক্তিশালী হতে হবে, বাংলাদেশের ব্যাটারদের ধৈর্য ধরতে হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ চেন্নাই হেরেছে টেস্ট ম্যাচটি প্রথম, আরও একটি টেস্ট ম্যাচ আছে, সেটি কানপুরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আশা করি সেই ম্যাচটি জিতবে, সেই ম্যাচটি দুর্দান্তভাবে জিতবে। যদি সেই ম্যাচটি জিতে তাহলে আমাদের মনে আশাটা পূর্ণ হবে যে ভারতের বিপক্ষে আমরা টেস্টেও জয় পেয়েছি। যেহেতু আমরা পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছি, তা ভারতের বিপক্ষে জয় পাওয়ার আশা দেখছি। আপনারা দোয়া এবং প্রত্যাশা রাখবেন, আমিও দোয়া এবং প্রত্যাশা রাখবো বাংলাদেশ যেত পরবর্তী ম্যাচটিতে জিততে পারে। আরও একটি টেস্ট ম্যাচ রয়েছে, সেটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশই, সেই ম্যাচটি যেন বাংলাদেশ জিততে পারে। বাংলাদেশ জিততে পারলেই আমাদের আনন্দ খুশি ফিরে আসবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।